যখন একটি জাতি পাপাচারের সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে নানাভাবে সতর্ক করেন। কখনো প্রাকৃতিক ভয়ঙ্কর তাণ্ডবের মাধ্যমে, আবারও কখনো মানুষের সৃষ্টি দুর্যোগের মাধ্যমে। পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, স্থলে সমুদ্রে বিপর্যয় দেখা দেয় মানুষের হাতের কৃতকর্মের কারণে, যাতে তাদের কর্মের কিছু ফল ভোগ করানো হয় এবং তারা ফিরে আসে। লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানল এরকমই একটি সতর্কবার্তা বহন করে। তারকাও বিত্তশালীদের বিলাসবহুল জীবনযাপনের বাহিরে ছিল অন্ধকার এক জগৎ। অশ্লীলতার মুরালে এই শহরের সান ফ্রান্সিসকো ভ্যালি এলাকা সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত, যার ফলে কেউ কেউ এই জায়গাকে পাপের নগরী বলেও সম্বোধন করে। সারা বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হলেও শুধুমাত্র চলচ্চিত্র কেন্দ্র হিসেবেই নয়, কারো কারো মতে মাদকাসক্তি, অমিতব্যয়িতা, নৈতিকতার অবক্ষয় ও সীমা লঙ্ঘনের প্রতীক এই নগর। সম্প্রতি এই শহরে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দাবানলের, যার পাকে হাজার হাজার একর জমি পুড়ে ছাই, আকাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়, আর মানুষের চিৎকার যেন মিশে আছে বাতাসের সাথে। 4 দিনের দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত 24 জন মানুষ, ধ্বংস হয়েছে 10,000-এরও বেশি স্থাপনা। প্রকৃতির এই তাণ্ডব কি কেবলই এক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর বার্তা? বেসরকারি আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা একুয়েডরের তথ্য অনুযায়ী এই দাবানলে আর্থিক ক্ষতির পরিমাণ 135 থেকে 150 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছে, জলবায়ু পরিবর্তন, খরা এবং পরিবেশের প্রতি মানুষের অবহেলাই এই দাবানলের অন্যতম কারণ। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এখন এই দুর্যোগটি শুধু প্রাকৃতিক নয়, বরং এটি হতে পারে মানুষের জন্য আল্লাহর একটি সতর্কবার্তা। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলতা এবং নির্জনতা কোনো কিছুর সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং তা ক্ষতি করে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্মীরা কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে সামান্য অগ্রগতি অর্জন করেছে, তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে। এই ঘটনা যেন মনে করিয়ে দেয়, সীমা অতিক্রম করলে শাস্তি অনিবার্য। মাহবুবুর রহমান জিসান, জবাবদিহি, নিউজ ডেস্ক।